আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমাদের ঈদ ছুটি আশা করছি আপনাদের শেষ হয়েছে। আমাদের ঈদের বেশ কিছুদিন পড়াশোনা থেকে আমরা বিরত ছিলাম। এখন যেহেতু আমাদের ঈদ উদযাপন শেষ, আশা করছি এখন থেকে আমরা আবার নিয়মিত পড়াশোনা শুরু করব। যেহেতু আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার বেশি দিন বাকি নেই। এখনকার আয়োজনে আমরা প্রশ্ন সমাধান করব খাদ্য অধিদপ্তরের স্প্রেম্যান পদে যে পরীক্ষাটি হয়েছিল 2021 সালে। পরীক্ষাটি হয়েছিল 40 নম্বরে। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 14/1/2022 সালে। জিবুতির পরে আফ্রিকা মহাদেশের কোন রাষ্ট্রে চীন সেনাঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? নিরক্ষীয় গিনিতে তারা সেনাঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা যে এখান থেকে আরেকটু ব্যাখ্যামূলক জেনে নেই, কারণ আমাদের পরীক্ষায় এখান থেকেই বিভিন্ন সময় সম্পূরক প্রশ্ন করে থাকে, অর্থাৎ একটি প্রশ্ন থেকেই মাঝে মাঝে সম্পূরক প্রশ্ন হয়। আফ্রিকার দেশ জিবুতির পরে এবার ইকুয়েডরিয়াল বা নিরক্ষীয় গিনিতে চীন সামরিক ঘাঁটি করার সিদ্ধান্ত নিয়েছে। আটলান্টিক মহাসাগরের চীনের প্রথম এই ঘাঁটি নির্মাণের বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এটি মার্কিন পূর্ব উপকূলীয় ঠিক বিপরীতে চীনের যুদ্ধ জাহাজের উপস্থিতি থাকবে। এদিকে ভারত ও আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেশেলসের সামরিক ঘাঁটি বানাতে যাচ্ছে। এখান থেকে যে সম্পূরক প্রশ্নটি হতে পারে যে ভারত ও আফ্রিকার দ্বীপরাষ্ট্রে কোথায় সামরিক ঘাঁটি বানাতে যাচ্ছে? মনে রাখবেন, ভারত ইতিমধ্যেই তাদের সামরিক ঘাঁটি আফ্রিকার দ্বীপ সেশেলসের সেশেলসে সামরিক ঘাঁটি বানাতে যাচ্ছে। পরীক্ষায় সফল হও এটি কোন ধরনের বাক্য? পরীক্ষায় সফল হও এটি হলো ইচ্ছাসূচক বাক্য। Promise should be kept. Make the sentence is passive form. এটিকে passive ফর্মে রূপান্তরণ করলে হবে one should keep one's promise. An antonym of synergy is synergy অর্থ হচ্ছে মিল বা জোট। এটির সমার্থক শব্দ হচ্ছে অ্যালিয়েন্স। Find the correct analogy of light blind. এখানে লাইট এবং হচ্ছে ব্লাইন্ড, এখানে এটির সাথে অ্যানালজি হচ্ছে স্পিচ ডাম। এখানে ডাম অর্থ হচ্ছে বাকশক্তিহীন, স্পিচ হচ্ছে কথা বলা, বা স্পিচ হচ্ছে কথা বললে ডাম্প থাকে না, অর্থাৎ যদি কেউ কথা বলে তাকে কিন্তু বোবা বলা হয় না। তাই এখানে লাইট আলো, অর্থাৎ লাইট, আর ব্লাইট অন্ধ, ঠিক তেমনি স্পিচ মানে যে কথা বলতে পারে, ডাম্প মানে হচ্ছে যে বাকশক্তিহীন। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? নিপাতনে সিদ্ধ সন্ধি পতঞ্জলি। একটি বৃত্তের পরিধি অনুপাত বৃত্তের ক্ষেত্রফল নিম্নের কোনটি? 2πr। কেননা যেহেতু এখানে দেওয়া আছে বৃত্তের পরিধি আমরা জানি 2πr, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। যেহেতু দুটি অনুপাত আকারে আছে, তাহলে আমরা এখান থেকে ইজিলি লিখতে পারি 2πr বাই হচ্ছে πr², কাটাকাটি করলে থাকবে 2/r বা 2 অনুপাত বা 2 অনুপাত r. He lives
ড্যাশ অনেস্ট মিন্স, এখানে শূন্যস্থানে বলবে বাই। মৈনাক ছদ্মনামে কে লিখতেন? মৈনাক ছদ্মনামে লিখতেন শামসুর রহমান। বিদেশি ধাতু কোনটি? বিদেশি ধাতু ডর। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতাকে? গ্রন্থের রচয়িতা বদরুদ্দীন উমর। এখান থেকে আমাদের সম্পূরক প্রশ্ন হতে পারে, তাই আমরা এখান থেকে একটু ব্যাখ্যাটা জেনে নেব যে বদরুদ্দীন উমর ভাষা আন্দোলনের ইতিহাস রচনার পথিকৃৎ হিসেবে বিবেচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তার রচিত কয়েকটি বিখ্যাত বই ভাষা আন্দোলন ও অন্যান্য, বাংলাদেশে মার্ক্সবাদ, পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, সংস্কৃতির সংকট। আমাদের মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষাতেই এখান থেকে সম্পূরক প্রশ্ন দেখা যায় যে সংস্কৃতির সংকট গ্রন্থটি কে রচনা করেন, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মনে রাখবেন, সংস্কৃতির সংকট গ্রন্থটি রচনা করেন বদরুদ্দীন ওমর। টু ফাইট শাই অফ মিন্স, টু ফাইট শাই অফ, এটি দ্বারা বোঝানো হয় টু অ্যাভয়েড। ২৭তম জলবায়ু পরিবর্তন সম্মেলন COP27 কোথায় অনুষ্ঠিত হয় বা কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে মিশরে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত? জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত বাংলাদেশের। টু প্লে হ্যামলেট is written by উইলিয়াম শেক্সপিয়ার। অ্যান্টোনিম অফ বেজা, বেজা অর্থ হচ্ছে উদ্ভট, এটির বিপরীত শব্দ হচ্ছে নরমাল। A অনুপাত B ইকুয়াল টু 3:6 এবং B অনুপাত C ইকুয়াল টু 12:16 হলে A অনুপাত C ইকুয়াল টু কত? A অনুপাত C হবে 6:16। একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে 2 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 0.40। সব ভালো যার শেষ ভালো তার, সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? সঠিক ইংরেজি অনুবাদ all is well that ends well। কর্মধারয় সমাস কোনটি? এখানে কর্মধারয় সমাস, আমাদের এখানে অপশনগুলোতে ভুল আছে। এখানে কু যে আচার কদাচার, এটি কর্মধারয় সমাস, আর এটি হচ্ছে উদাহরণ, কিন্তু এখানে আছে কদাচার, কদাচার হচ্ছে আমাদের কর্মধারয় সমাস। আবার এখানে আমাদের মুখচন্দ্র হলো রূপক কর্মধারয়, এর উদাহরণ মহান যে রাজা মহারাজ, এটা হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। অর্থাৎ অপশনগুলোতে একাধিক কর্মধারয় সমাসের উদাহরণ রয়েছে। যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সে দেশ দুটি হলো ভারত ও মিয়ানমার। এখান থেকে আমাদের বিভিন্ন পরীক্ষাতেই সম্পর্ক প্রশ্ন হয়ে থাকে। বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 30টি, বাংলাদেশের সাথে
ভারতের সীমান্তবর্তী জেলা হচ্ছে 15টি এবং অঙ্গরাজ্য 5টি। মায়ানমারের সাথে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টি। a plus b equal to √16, a minus b equal to √9 হলে 4ab এর মান কত? 4ab এর মান হবে 7। 90 ডিগ্রি কোণে পূরক কোণের মান কত? 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান হবে 0। নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট বিজয়ের ম্যাচ সেরা নির্বাচিত হন কোন খেলোয়াড়? ম্যাচ সেরা নির্বাচিত হন আবাদত হোসেন। কতজন লোককে 125টি কমলা এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 5 জনকে। একটি সমকোণী ত্রিভুজের ভূমি এ, উচ্চতা b এবং অতিভুজ c হলে নিচের কোনটি সঠিক? এখানে সঠিক হলো c² = a² + b² অর্থাৎ পিথাগোরাসের সেই সূত্রটি। SDG এর কত নং আবিষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে? SDG এর আবিষ্ট 2 নং এ ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে। আমাদের SDG এখান থেকে বিভিন্ন পরীক্ষাতেই সম্পূরক প্রশ্ন দেখা যায়, তাই এখান থেকে আমাদের বেশ কিছু তথ্য অবশ্যই জেনে রাখা ভালো। SDG হলো জাতিসংঘ কর্তৃক প্রণীত 2016 থেকে 2030 সাল মেয়াদী একগুচ্ছ পরিকল্পনা, যা তার প্রত্যেক সদস্য পূরণের চেষ্টা করে। এর লক্ষ্যমাত্রা 17টি এবং আবিষ্ট হলো 169টি। বিভিন্ন পরীক্ষাতেই এখান থেকে সম্পূরক প্রশ্ন দেখা যায়। SDG এর লক্ষ্য কয়টি? লক্ষ্য হচ্ছে 17টি এবং এর আবিষ্ট হচ্ছে 169টি। এখানে 2 নং আবিষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে আর 1 নং আবিষ্টে রয়েছে দারিদ্র্য নিরসনের কথা। আবিষ্ট 3 এ স্বাস্থ্য এবং আবিষ্ট 4 এ রয়েছে মানসম্মত শিক্ষার কথা। আমাদের বিভিন্ন পরীক্ষাতেই এই আবিষ্ট 4 নং অর্থাৎ আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হয় সেখানে মাঝে মাঝে এই প্রশ্নটি দেখা যায় যে SDG এর কত নং আবিষ্টে মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে। ফ্লোরোনা কিসের নাম? এটি হলো ফ্লু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ। আলপিন কোন ভাষার শব্দ? আলপিন পর্তুগিজ ভাষার শব্দ। ইউক্রেন ইস্যুতে 10 জানুয়ারি 2022 যুক্তরাষ্ট্র রাশিয়া কোথায় বৈঠক বসেছিল? জেনেভা সুইজারল্যান্ডে বৈঠক বসেছিল। যদি বাস ভাড়া 60% বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা কত ভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না? 37.5%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের গড় আয়ুষ্কাল কত? গড় আয়ুষ্কাল 72.8 বছর। 2021-22 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত? এই প্রশ্নগুলো সাম্প্রতিক, তাই এই প্রশ্নগুলো পরিবর্তনযোগ্য। কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ? মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ নামহীন গোত্রহীন। এখান থেকে সম্পূরক প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে, তাই এখান থেকে আমাদের জেনে রাখা ভালো। মুক্তিযুদ্ধ সংক্রান্ত কয়েকটি গল্পগ্রন্থ হলো জন্ম যদি তব বঙ্গে, এটি শওকত ওসমানের রচিত। মুক্তিযুদ্ধের গল্প
রচনা করেন রাবেয়া খাতুন। নামহীন গোত্রহীন রচনা করেন হাসান আজিজুল হক। অন্যদিকে আখতারুজ্জামান ইলিয়াসের একটি বিখ্যাত গল্পের নাম দুধে ভাতের উৎপাত, এটি তার বিখ্যাত একটি গল্প। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স হলো হি resembles his father। কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরিত হয়? স্বরতন্ত্রী বেশি অনুরিত হয় ঘোষধ্বনি উচ্চারণের সময়। 60 কোন সংখ্যার 80%? 60 এটি 75 এর 80%। ব্যক্তি অর্থে সামন্তপদ কোনটি? ব্যক্তি অর্থে সামন্তপদ রোজার ছুটি। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে কারেক্ট স্পেলিং হলো, এখানে অপশনগুলোতে ভুল আছে, এখানে সঠিক উত্তরটি নেই। অপশনের সঠিক উত্তর হলো আমাদের এটি ছিল আমাদের ভুল, অর্থাৎ সঠিকটি হচ্ছে সোবারজেন্তি, SOBEREIGNTY, যার অর্থ হচ্ছে সার্বভৌম ক্ষমতা। মাঝে মাঝে এটি আমাদের বিভিন্ন পরীক্ষাতেই দেখা যায়, তাই স্পেলিংটি মনে রাখবেন, SOBEREIGNTY। 1 কুইন্টাল চালের দাম 2000 টাকা হলে প্রতি কেজি 5 টাকা বাড়লে বর্তমানে 1 কুইন্টাল চালের দাম কত? বর্তমান 1 কুইন্টাল চালের দাম হবে 2500 টাকা। এ ছিল আমাদের স্প্রে ম্যানে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন সমাধান। আমরা যেহেতু ঈদ শেষ করলাম, তো এখন থেকে অবশ্যই নিয়মিত খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার জন্য নিয়মিত ভিডিও দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা ইতিমধ্যেই একটি খবর বিভিন্নভাবে আমাদের প্রচার হয়েছিল যে সরকারি চাকরিতে পেনশন বন্ধ, তো এই কথা চিন্তা না করে আপনি পড়েন, আপনি আপনার চাকরি হোক, তারপরে পেনশন পাবেন কি পাবেন না সেটা পরে দেখা যাবে। আপনাকে প্রমাণ করেন, চাকরি অর্জন করেন, তারপরে দেখা যাবে কি হয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।